হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি বিয়ে বাড়ির রেজালার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আমরা ঘরে যে রেজালা রান্না করি তা থেকে বিয়ে বাড়ির রেজালাটা সম্পূর্ণ ডিফারেন্ট। আজ আমি ঘরে কিভাবে খুব সহজে বিয়ে বাড়ির রেজালাটা তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের দেখাবো। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে আমার নতুন ভিডিওগুলোর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। রেজালা রান্না করতে এখানে আমি 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। খাসির মাংসগুলোকে আমি প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাংসগুলোকে আমি একটু বড় বড় করে টুকরা করে নিয়েছি। রেজালার মাংসগুলো একটু বড় হয়। 1 কেজি মাংসকে 12 পিস করলে ঠিক হয়। এখন আমি একটি মশলার পেস্ট তৈরি করব। এজন্য একটি বাটিতে নিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এটা অপশনাল, এটা ঝাল হবে না, কিন্তু রেজালার কালারটা সুন্দর হবে। এখন একটু পানি দিয়ে মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। মশলাগুলো রান্নার আগে এভাবে একসাথে করে নিলে রান্না করতে ইজি হয়। এখন এই মশলাগুলোকে এক সাইডে রেখে দেব। এখন আরেকটি বাটিতে নিচ্ছি 1/2 কাপ টক দই। টক দইটা আমার ঘরে তৈরি। টক দইয়ের রেসিপিটি আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। এর সাথে নিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা, নিচ্ছি 10-12টি কাজু বাদাম আর 10-12টি কিশমিশ। এখন এগুলোকে ব্লেন্ড করে একটি পেস্ট তৈরি করে নেব। এখানে একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি, তাতে দিচ্ছি 1/4 কাপ তেল ও 1/4 কাপ ঘি। এখন তেল ও ঘি হালকা গরম হলে একটি তেজপাতা ছিঁড়ে দিচ্ছি আর দিচ্ছি 2 টুকরা দারচিনি, 4-5টি এলাচ, 3-4টি লবঙ্গ। এখন এগুলোকে একটু ভেজে নেব। গরম মশলা থেকে সুগন্ধ বের হলে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা। এখন এগুলোকে একটু ভেজে নেব। মশলাগুলো ভাজা হলে দিচ্ছি আগে থেকে তৈরি করা গুঁড়া মশলার পেস্টটা। সেই সাথে দিচ্ছি মশলার বাটি ধুয়ে পানি। এখন মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষে গেছে। এখন দিচ্ছি মাটনের পিসগুলো। এখন ভালোভাবে মাটনের পিসগুলো মশলার সাথে মিশিয়ে নেব। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে থাকবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনা খুলে মাঝে মাঝে আমি নেড়ে দেব। দেখুন কি সুন্দর কালার এসেছে। এখন দিচ্ছি আগে যে টক দই এবং বেরেস্তার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা। সেই সাথে দিচ্ছি 8-10টি আস্ত কাঁচামরিচ, দিচ্ছি 4-5টি আলু বোখারা, 1/2 টেবিল চামচ চিনি। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবার ঢেকে দিচ্ছি মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন ঢাকনা খুলে দেখছি। মাঝে মাঝে আমি আরও কয়েকবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। এখন মাংসটা সিদ্ধ হয়ে গেছে। দিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ। দুধটা দিলে রেজালায় একটি ক্রিমি টেক্সচার আসে। দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়া জল। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢেকে দিচ্ছি 15-20 মিনিটের জন্য।
আর এই রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লো আঁচে হবে। রান্নাটা আমার হয়ে গেছে। সুন্দর একটা রেজালার স্মেল পাওয়া যাচ্ছে, যেটা বিয়েবাড়ির রেজালায় পাওয়া যায়। এখন আমি চুলা থেকে নামিয়ে রেজালাটা সার্ভ করে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু বিয়েবাড়ির রেজালা। এটার টেস্টটা কেমন হয়েছে তা আপনারা রান্নাটা দেখেই বুঝতে পারছেন। সামনে ঈদ, এই ঈদে আপনারা আমার রেসিপিটি ফলো করে অবশ্যই এটা তৈরি করবেন। দেখবেন সবার খুব ভালো লাগবে। এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা বিয়েবাড়ির নাকি আপনি নিজে ঘরে রান্না করেছেন। মাটন ছাড়া এটা আপনারা চিকেন বা বিফ দিয়েও রান্না করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন এবং আমার ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।